জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো যুব শক্তি ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু ওবিসির এডিট অপশান অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। গ্রুপ সি গ্রুপ ডির ওবিসির এডিট অপশান 1 থেকে 8 তারিখের মধ্যে হবে, সেপ্টেম্বরের 1 থেকে 8 তারিখের মধ্যে। যারা যারা ওবিসি বাদ গেছে তারা কিন্তু জেনারেলে ফর্ম ফিল আপ করতে হবে, জেনারেল করতে হবে। আর যাদের ওবিসি আছে তারা কিন্তু অনলি ওবিসি দেবে। তাই যাদের ওবিসিটা বাদ গেছে তারা জেনারেল হিসাবে এডিটেড দেবে। আর এডিট করার সময় যাদের ওবিসি আছে তারা শুধু অনলি ওবিসি দেবে, এ বি দেওয়ার দরকার নেই। আর সাথে সাবকাস্টটা দিয়ে দেবে। এবং এর পাশাপাশি বলে রাখি যে এই ওবিসি রিজার্ভেশন কিন্তু 7% ধরেই হবে, এটা কনফার্ম হয়ে গেল। এবং এই 7% হওয়ার ফলে পুরো জেনারেলের ভ্যাকান্সি কিন্তু বাড়বে, অর্থাৎ জেনারেলের ভ্যাকান্সি কিন্তু 10% বাড়বে। এবার জেনারেলের ভ্যাকান্সি 10% বাড়লে কী হবে, জেনারেলের কাট অফ অবশ্যই কমবে। এর পাশাপাশি অন্য অন্য ক্যাটাগরি ভালো ছেলেমেয়েরা জেনারেলে ঢুকবে, তার ফলে অন্য ক্যাটাগরির কাট অফও হয়তো 1 থেকে 2 নম্বর কমে যেতে পারে। অর্থাৎ এটা একটা ভালো খবর যে জেনারেলদের জন্য এবং অন্য অন্য ক্যাটাগরির জন্য। কিন্তু দুর্ভাগ্য খবর যে এটাই যে অনেক ভাই বোন ওবিসি রিজার্ভেশন হারালো, তাদের জেনারেল হিসাবেই এখন দেখা হবে। এটা অত্যন্ত দুঃখজনক একটা খবর। এর পাশাপাশি প্রত্যেকটা জনের ভ্যাকান্সি কেমন আছে এবং তার কাট আপ কেমন যাবে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই দেখে নাও যে গ্রুপ ডির মেল ফিমেল, উপরের টেবিলটা দেখো, গ্রুপ ডির মেল ফিমেল। এই গ্রুপ ডি মেল ফিমেল এখানে কি আছে, এই যে ওবিসি এ যে কলমটা আছে, এই ওবিসি এ যে সারিটা আছে, রোটা আছে, সেই ওবিসি এ রোটা কিন্তু জেনারেলের সাথে যুক্ত হবে, সেই ভ্যাকান্সিটা কিন্তু জেনারেলের সাথে যুক্ত হবে। এইভাবে ইস্টার্ন রিজিয়ান, নর্দার্ন রিজিয়ান, সাউথ ইস্টার্ন রিজিয়ান, সাউদার্ন রিজিয়ান, ওয়েস্টার্ন রিজিয়ানের ওবিসি এর ভ্যাকান্সিগুলো কিন্তু জেনারেলে যুক্ত হবে। তারপরে জেনারেলের সিট বাড়বে এবং জেনারেলের কিছু ছেলেমেয়ের সুযোগ পাবে, যার ফলে কিন্তু জেনারেল কাট অফ একটু কমলেও কমবে। এর পাশাপাশি বলি, এবার যদি গভর্নমেন্ট চায় যে যাদের ওবিসি বাদ গেছে তাদের ইডাব্লিউএসের সুযোগ যদি দেয়, তাহলে কিন্তু ইডাব্লিউএসের কাট অফটা কিন্তু অত্যন্ত হাই হবে। এতদিন আমরা ধরে রেখেছি যে ইডাব্লিউএসের কাট অফ সবসময় কম যায় রাজ্য সরকারের পরীক্ষায়, কিন্তু যদি ইডাব্লিউএসের সুবিধা দেয়, যারা ওবিসি বাদ গেছে তাদের যদি ইডাব্লিউএসে দেয়, তাহলে কিন্তু ইডাব্লিউএসের অত্যন্ত কাট অফ বাড়বে। এর পাশাপাশি এখানে দেখানো ফিমেল, গ্রুপ ডির ফিমেল, এখানেও সিমিলারলি ওবিসি এর ভ্যাকান্সিটাও জেনারেলের সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে এখানেও ঠিক জেনারেলের ভ্যাকান্সি বাড়বে। এবার আমি দেখাচ্ছি গ্রুপ সি এই উপরের টেবিলটা দেখো, ঠিক একইভাবে প্রত্যেকটা রিজনে এই ওবিসি এ যেটা আছে সেটা কিন্তু সব জেনারেলের সাথে যুক্ত হবে। এখানে তোমরা ভ্যাকান্সি লিস্টে দেখতে পাচ্ছ, অর্থাৎ ভ্যাকান্সি শুধু পরিবর্তন হবে, ওবিসি এটা যুক্ত হবে জেনারেলের সাথে। ঠিক একইভাবে ফিমেল, এই যে মাঝের টেবিলটা দেখছো ফিমেল, এখানেও ঠিক একইভাবে ওবিসি এটা যুক্ত হবে জেনারেলের সাথে। তাহলে তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো যে অ্যাকচুয়াল ভ্যাকান্সি কত হবে। এবার প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যাকান্সি মানে কাট অফ কেমন হতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন জোনে কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, সেটা দেখে নেওয়া এক নজরে। সাউথ ইস্টার্ন রিজনে 1,20,000, সাউদার্ন রিজনে 90,000, নর্দার্ন রিজনে 2,70,000। সব থেকে বেশি জেলায় এখানে আছে, তাই নর্দার্ন রিজনে কিন্তু অত্যন্ত বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং কাট অফ এখানে অত্যন্ত হাই হবে। ওয়েস্টার্ন রিজিয়নে হবে 1,89,000 এবং ইস্টার্ন রিজিয়নে হবে 1,40,000। এবং কোন জোনে কাট অফ কত সেটা এক নজরে দেখে নাও। প্রথমে আসি ইস্টার্ন জোন। এই ইস্টার্ন জোনে কী হতে পারে, এখানে দেখো আউট অফ 75, যেহেতু মেরিট লিস্ট হবে 75-এ, তাই মানে বেসিক মেরিট লিস্ট হবে 75-এ, তাই ইউআর যেতে পারে 67, ওবিসি হতে পারে 66, এসসি হতে পারে 65, এসটি হতে পারে 63, ইডাব্লিউএস হতে পারে 64। ঠিক একইভাবে গ্রুপ ডি কী হতে পারে, গ্রুপ ডি হতে পারে ইউআর হতে পারে 38 আউট অফ 45-এ, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 35, এসটি হতে পারে 33, ইডাব্লিউএস হতে পারে 35 হবে এটা। এবার এটা টাইপিং মিস্টেক হচ্ছে 39 না 35 হবে, কারণ ওবিসির কম্পিটিশন অলরেডি বেড়ে গেছে। কারণ ওবিসির খুব সম্ভবত ওবিসির সুযোগটা অনেকে পাবে। চলে আসি পরের জোন, ওয়েস্টার্ন জোন। সবথেকে বেশি ভ্যাকান্সি এখানে আছে এই ওয়েস্টার্ন জোনে। দেখো ইউআরও যেতে পারে 66, ওবিসি হতে পারে 65, এসসি হতে পারে 64, এসটি হতে পারে 62, ইডাব্লিউএস হতে পারে 63। এটা হলো গ্রুপ সি। ঠিক সিমিলারলি গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, গ্রুপ ডির ক্ষেত্রে 45-এর মধ্যে ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 35, এসটি হতে পারে 33, ও ইডাব্লিউএস হতে পারে 34। চলে আসি পরের জোন। কাট অফ কিন্তু খুব একটা কমবে না, যেহেতু 2 গুণ ক্যান্ডিডেট ডাকছে, তাই কাট অফ কিন্তু খুব একটা কমবে না। এবং নর্দার্ন জোনে কী হতে পারে, কাট অফ ইউআর যেতে পারে, এখানে ভ্যাকান্সি যেহেতু বেশি কিন্তু কাট অফ অত্যন্ত বেশি যাবে এখানে। ইউআর 68, ওবিসি 66, এসসি 65, এসটি 63, ইডাব্লিউএস 64। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর 39, ওবিসি 37, এসসি 36, এসটি 34, ইডাব্লিউএস 35।
এটা গেল। এবং এর পাশাপাশি আরও একটা খবর জানিয়ে রাখি, যদি এই রাজ্য পুলিশের কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট যদি আগে হয়, যদি আগে আসে এবং সেখানে নিয়োগটা যদি আগে হয়, তাহলে কিন্তু অনেক ছেলেমেয়ে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি করবে না। তার ফলে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু যারা রিটেনে পাস করবে তাদের কিন্তু ওয়েটিংয়ে থাকলেও চাকরির সুযোগ আছে। এই এসএসসিতে যদি ওয়েটিংও থাকে তাতেও চাকরির সুযোগ আছে, কারণ অনেক ছেলেমেয়ে পুলিশ ও রেলওয়ে থেকে শুরু করে এই পিএসসি ক্লার্কশিপের দিকে চলে যাবে। তার ফলে এখানে ওয়েটিংয়ে থাকলেও চাকরির সুযোগটা আছে। চলে আসি পরের জোন, সাউদার্ন জোন। এটা 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 হলো সাউদার্ন জোন। সাউথ, আমি একটু দেখে নিচ্ছি। এটা হলো সাউদার্ন জোন, এটা টাইপিং মিস্টেক, সাউদার্ন জোন। এটা গ্রুপ সি হবে, ইওর হবে 67, ওবিসি হবে 65, এসসি 64, এসটি 62, ইডাব্লিউএস 63। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 36, এসসি হতে পারে 35, এসটি হতে পারে 32, ইডাব্লিউএস হতে পারে 33। এবার এটা হলো তোমার সাউদার্ন জোন, এটা সাউদার্ন জোন হলো। এবার হলো সাউথ ইস্টার্ন। সাউথ ইস্টার্ন কী হতে পারে, সাউথ ইস্টার্নে দুটো জেলা আছে, এখানে অত্যন্ত কম্পিটিশান হাই হবে এবং এখানে ভ্যাকান্সি অত্যন্ত কম আছে। এখানে ইউআর হতে পারে গ্রুপ সির ক্ষেত্রে 67, ওবিসি হতে পারে 65, এসসি হতে পারে 60, এসটি হতে পারে 57, ইডাব্লিউএস হতে পারে 62। এর পাশাপাশি কী হতে পারে, গ্রুপ ডির ক্ষেত্রে ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 33, এসটি হতে পারে 31 ও ইডাব্লিউএস হতে পারে 32। তাহলে প্রত্যেকটা জনের কাট আপ আমি বলে দিলাম যে 2 গুণ ক্যান্ডিডেট ডাকবে এবং সেপ্টেম্বরের 3rd উইকে বা 4th উইকে কিন্তু রেজাল্ট কনফার্ম আসবে। কারণ ওবিসি এই এডিট অপশান দেওয়ার পরেই কিন্তু প্যানেল তৈরি হওয়ার কাজ শুরু হবে এবং খুব দ্রুত রেজাল্ট কিন্তু আসবে, দ্রুত এই সেপ্টেম্বরের 3rd থেকে 4th উইকে আসবে। এবং তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন টাইপিং হতে অন্তত 2 মাস সময় লাগবে। কেন কি, পুজোর মাস এবং তার মাঝে টিচারদের ইন্টারভিউ, টিচারদের মেরিট লিস্টের কাজ হবে। তাই এসএসসি অফিসে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির কাজটা হবে না। ঠিক গ্রুপ সি গ্রুপ ডি কাজটা নভেম্বর থেকে শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে এন্টায়ার প্রসেস কমপ্লিট করে জানুয়ারিতে ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে। এবং মার্চ মাসের মধ্যে, মার্চ থেকে মে মাসের মধ্যে কিন্তু একদম জয়েনিং দিয়ে দেবে, এটা আমি জানিয়ে রাখছি। তা প্রত্যেকটা জোনের আমি কাট অফ তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে কোন জোনে কাট অফ ঠিক কেমন যাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু একটুখানি লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, এটা অনুরোধ থাকলো। ধন্যবাদ।